হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ নিয়ে। অফের যত প্রবলেম, আজকের সিঙ্গেল ক্লাসে সমস্ত প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে আমরা প্রিপোজিশনের ব্যবহার স্ট্রাকচার দিয়ে না শিখে অর্থ দিয়ে শিখব। সো চলুন দেখি আজকে অফের কতগুলো অর্থ ডিসকভার করা যায়। আমরা অফের প্রথম যে অর্থটি দেখানোর চেষ্টা করেছি তা হলো কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো কিছুর অংশ হওয়া। অথবা অফের আরেকটি অর্থ বলতে পারেন র। তো প্রথম অর্থ হলো ব্যক্তি, বস্তু অথবা কোনো কিছুর অংশ হওয়া। এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে দ্য সিটি অফ বাংলাদেশ। তো বাংলাদেশের সিটি তো বাংলাদেশের অংশ হলো সিটি। আবার সানস অফ দ্য ম্যান, ম্যানের লোকটির ছেলে, তার লোকটির অংশ হলো তার সন্তানেরা। এভাবে অর্থ করা যেতে পারে। আবার বলতে পারেন যে বাংলাদেশের বাংলাদেশের সিটি। আবার বলতে পারেন সানস অফ দ্য ম্যান, ম্যানের লোকটির ছেলেরা। দ্বিতীয় অর্থটি হলো নিশ্চয়তা। আমরা অফের আরেকটি অর্থ পাই নিশ্চয়তা। তো এক্সাম্পল হিসেবে দেওয়া এখানে আছে এশিওর অফ নিশ্চয়তা, সার্টেন অফ নিশ্চয়তা। তাহলে অফ মানে হলো নিশ্চয়তা। গর্ব করা, অহংকার করা, গর্ব করা, অহংকার করা, এর মানে হলো অফ। বুস্ট অফ, প্রাউড অফ, ভেইন অফ, তিনটি শব্দের অর্থ একই, গর্ব করা অথবা অহংকার করা। এরপর অপরাধ করা, অপরাধ করলেও বা অফের আরেকটি অর্থ হলো অপরাধ। তাহলে অপরাধ অর্থে আমরা যে তিনটি এক্সাম্পল নিয়েছি তা হলো একিউজ অফ, কনভিক্ট অফ, গিলটি অফ। এরা গিলটি মানে তো বোঝেন, অপরাধ করা মানে মানে অপরাধ বোধ করা। কনভিক্ট অফ মানে যিনি অপরাধ করে তাকে কনভিক্ট অফ বলা যেতে পারে, অপরাধ করা। একিউজ অফ। এরপরে যে অর্থটি আছে তা হলো আশঙ্কা করা, সন্দেহ করা, ভীত হওয়া। কোনো কিছু সম্পর্কে আশঙ্কা করা, সন্দেহ করা এবং ভয় পাওয়া। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাফ্রেইড অফ, ভয় পাওয়া, সাসপেক্ট অফ, সন্দেহ করা। এর পরের অর্থটি হলো উদাসীনতা অথবা উদাসীনতা, তার বিপরীত অর্থ হলো মনোযোগী হওয়া। মানে অফ দিয়ে আপনি দুটি অর্থে প্রকাশ করবেন। একটি হলো উদাসীন অর্থ ব্যবহার করবেন, আবার যদি কোনো কাজে মনোযোগী হন সে অর্থ আপনি অফ ব্যবহার করবেন। এক্সাম্পল হিসেবে মাইন্ডফুল অফ, মন দিয়ে কোনো কাজ করা, মাইন্ডফুল অফ। আর কেয়ারলেস অফ মানে যদি আপনি অসচেতন হন। এর পরে যে অর্থটি আছে তা হলো জন্মগ্রহণ করা, উৎপন্ন হওয়া, গঠিত হওয়া। এই জন্মগ্রহণ করা মানে হলো কোনো ফ্যামিলিতে যখন কেউ জন্মগ্রহণ করে সেই ফ্যামিলি জন্মগ্রহণ করা সন্তানকে, ওই অর্থটা বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন কাম অফ, বর্ন অফ, কাম অফ আ রিচ ফ্যামিলি, বর্ন অফ আ রিচ ফ্যামিলি মানে ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এই অর্থে। আর যখনই বর্ন ইন দিবেন তখন হবে প্লেস, যেমন বর্ন ইন বাংলাদেশ, বর্ন ইন অস্ট্রেলিয়া, হাউএভার ইট ইজ। তাহলে আপনি যখন কোনো ফ্যামিলিতে ধনী হোক গরিব হোক যে কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন সেক্ষেত্রে কাম অফ, বর্ন অফ। আবার তৈরি করবেন, গঠিত হবে, সেক্ষেত্রেও কিন্তু অফ ব্যবহৃত হয়। যেমন কম্পোস্ট অফ, কনসিস্ট অফ। আবার ধরেন বিল্ড অফ, বিল্ড অফ আ হাউস, বিল্ড অফ আ হাউস। তাহলে গঠন করা, তৈরি করা, সেক্ষেত্রেও অফ ব্যবহৃত হবে। এরপর আছে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়া। যদি কেউ মানসিকভাবে শারীরিকভাবে টেন্সড থাকে, সে যদি মানে কিভাবে অসুস্থ হয় মানসিক বা শারীরিকভাবে, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করবো। যেমন ইল অফ, অসুস্থ হওয়া, এটা শারীরিকভাবে বোঝানো হয়েছে। সিক অফ, অসুস্থ হওয়া। টায়ার্ড অফ, অসুস্থ হওয়া। ওয়ারি অফ মানে দুশ্চিন্তায় থাকা, মানসিকভাবে যিনি ভেঙে পড়েন, ওয়ারি অফ। এরপরে যে অর্থটি আছে তা হলো সতর্ক, জ্ঞান, কোনো কিছু সম্পর্কে অবগত হবেন, স্পেশালি মানে কোনো তথ্য যেটাকে আমরা জ্ঞানমূলক মনে করি সেক্ষেত্রে সতর্ক হওয়া, কোনো তথ্য সম্পর্কে অবগত হবেন অথবা বিশেষ কোনো জ্ঞানে অবগত হবেন, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। যেমন এখানে আছে অ্যাওয়ার অফ,
কেয়ারফুল অফ, কনসাস অফ, ইনফর্ম অফ। যেমন বলা যেতে পারে আই এম ইনফর্ম অফ দ্য ম্যাটার, আমি এই ব্যাপার সম্পর্কে আসলে ইনফর্ম হয়েছি, জেনেছি। এরপরে যে অর্থটি আছে পূর্ণতা, অভাব। দেখেন পূর্ণতা, অভাব, পূর্ণতা, অভাব, পূর্ণতা বোঝাতে অভাব ব্যবহৃত হবে, অপূর্ণতা, অপূর্ণতা, অভাব, অপূর্ণতা, অভাব, এই দুটি অর্থে ব্যবহৃত হবে। আবার এর বিপরীত অর্থ এখানে হবে পূর্ণতা হবে, হ্যাঁ, সরি ফর মাই মিস্টেক, পূর্ণতা আর আধিক্য, পূর্ণতা, আধিক্য, তার মানে অপূর্ণতা, অভাব, তার বিপরীত অর্থ পূর্ণতা, আধিক্য মানে অনেক বেশি, সেক্ষেত্রেও অব্যবহৃত হবে। যেমন বলতে পারি ল্যাক অফ, ল্যাক অফ মানে অভাব, যেমন আই হ্যাভ ল্যাক অফ নলেজ, আমার জ্ঞানের অভাব আছে। আবার বলতে পারি ডিপ্রাইভড অফ, কেউ যদি বঞ্চিত হয় সেক্ষেত্রেও তো আমরা অপূর্ণতা বা অপূর্ণতা বুঝাই, তাই না? তাহলে ডিপ্রাইভড অফ মানে সে বঞ্চিত, হি ইজ ডিপ্রাইভড অফ হিজ রাইটস, সে তার অধিকার থেকে বঞ্চিত। এরপর লস্ট অফ, সেটাও অভাব বোঝাচ্ছে। ব্লাইন্ড অফ, দেখেন ব্লাইন্ড অফ মানে অন্ধ, তার মানে যার দৃষ্টি শক্তি থাকে না তাকে সেটা তো একদম অপূর্ণতা, ফলে ব্লাইন্ড অফ হলো। এরপর আছে ফুল অফ, পূর্ণতা, ফুল অফ, দ্য পন্ড ইজ ফুল অফ ফিশেস, তো এই পুকুরটি ফিশ দিয়ে পরিপূর্ণ। তো আশা করি এই হলো অফের এ টু জেড। এই ক্লাসটি যদি করেন, মন দিয়ে করেন তাহলে, এবং প্র্যাকটিস করেন একই সাথে, যদি কারো প্রবলেম হয় তাহলে পজ দিয়ে ক্লাসটির অর্থগুলো লিখে নেবেন এবং মুখস্থ করে ফেলবেন, একই সাথে প্রতিদিন ব্যবহার করবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে দেখবেন অফ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি ক্লাসটা এনজয় করেছেন, যদি ভালো লাগে তাহলে নেক্সট ক্লাসের জন্য আপনাদের ওয়েলকাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।